এই শিবির দেখে রক্তদান মানেই তো মহান দান, এর থেকে বড় দান কিছু হতে পারে না। রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচান। আলপনা না 26 নম্বর ওয়ার্ড থেকে আজকের যে রক্তদান, এই রক্তদান সার্থক হোক এবং মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে মানুষের বিপদে দাঁড়ানোই আমাদের কাজ, তৃণমূলের কাজ। এটাই আমাদের নেত্রী বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী চান যে মানুষের জন্য কাজ করতে। আমরা দিনরাত তৃণমূল কংগ্রেসের ভাই বোনেরা আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের পাশে আছি। আমরা মানুষের পাশে দাঁড়াই এবং আগামী দিনে যাতে 2026-এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনতে পারি, সেই জন্য আমাদের সকল রকম প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। তারা সমাজের পাশে, গরিব দুস্থ মানুষের পাশে, সমাজে মূর্ষ রোগীর পাশে সদা সর্বদা দাঁড়ায় এবং সদা সর্বদা তারা প্রস্তুত যে যদি কোনো রকমের প্রভাবের কারণে রক্তের ঘাটতি হয় তাহলে এই রক্তদান শিবিরগুলি প্রত্যেক শনি রবিবার দেখবেন কোনায় কোনায় রক্তদান শিবির হচ্ছে। নেপথ্যে কারা? তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাই আমরা সদা সতর্ক এবং আমাদের নেত্রী এটাই বলেছেন যে পলিটিক্যাল ওয়ার্কার ইজ ফার্স্ট এ সোশ্যাল ওয়ার্কার। সামাজিক কাজের মাধ্যমে আমরা মানুষের মনিকটায় জায়গা করে নিয়েছি। তাই জন্য রাজনীতির সময় এলে, নির্বাচনের সময় এলে আমাদের আলাদাভাবে কিছু করতে হয় না। মানুষ চেনে যে মানুষের জন্য কাজ কারা করে। তাই জন্য দুহাত তুলে সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের আশীর্বাদ আজকে আহ্বানে আজকে এখানে এসে উপস্থিত হওয়া। অসাধারণ সুন্দর রক্তদান শিবির হচ্ছে। আমি প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাঁদের হাট সবটাই খুবই ভালো লেগেছে। আমরা গর্বিত, যাদেরকে আমন্ত্রণ করছি প্রত্যেকে এসে। আর সবথেকে বড় কথা, যারা রক্ত দিতে এসেছেন, রক্তদাতার এত স্বতঃস্ফূর্তভাবে এসে আমি সত্যি অভিভূত। আর খুব ভালো লেগেছে। রক্তদান তো আমাদের মহৎ দান। পৃথিবীর মধ্যে যত দান আছে তার মধ্যে রক্তদান হচ্ছে শ্রেষ্ঠ দান। যারা নাকি অসহায় রোগী এবং মুমূর্ষ রোগীদের বাঁচাবার জন্য যারা রক্ত দিতে এসেছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ আমি জানাচ্ছি। প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবির করি। কোভিডের সময় আমি 1 মাসে 4টে রক্তদান শিবির করেছিলাম মানুষের পাশে দাঁড়াবার জন্য, মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াবার জন্য। তো এইগুলি আমাদের করতেই হয়। রাজনৈতিক আমরা কর্মী, রাজনৈতিক কর্মী হলে সমাজকর্মীও হতে হয়। সামাজিক কাজকর্ম নিয়ে আমাদের থাকতে হয় মানুষের পাশে। চরম মর্মান্তিক দিন এবং যতদিন বেঁচে থাকবো এই স্মৃতি আমাদের কাছে ভোলার নয়। সেই 21শে জুলাই আবার আসছে, ফলে বিশেষ করে ওই দিনের ঘটনার সবথেকে জ্বলন্ত সাক্ষী আমি। সেদিনকে যা পরিস্থিতি ছিল, সেদিন ওই নিহত দেহগুলি আমাকে হাতে করে তুলে আনতে হয়েছিল। বড়নগরের বিশ্বনাথ রায় শহীদদের অন্যতম, আমার অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী ছিল। তার দেহ আমি তার পরিবারের কাছে পৌঁছে দিয়েছিলাম। তো স্বভাবতই 21শে জুলাই আবার আসছে। আমার তো সেই দিনের স্মৃতি আজও মনে হয় জ্বলন্ত। সেই লাশ ঘরে গিয়ে দেহগুলো খুঁজে খুঁজে বার করা, সে এক মর্মান্তিক স্মৃতি, যতদিন বেঁচে থাকবো মনে থাকবে। তো 21শে জুলাই বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার যুগে, স্বাধীনোত্তর যুগে সব থেকে বড় ঘটনা মাস কিলিং, যাকে বলে গণহত্যা। তো স্বভাবতই ওই দিনটা আবার আসছে। মানুষের স্বতঃস্ফূর্ত আবেগের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হবে। হ্যাঁ, দেখুন, ওই দিনটায় আমরা যেমনি শহীদদের স্মরণ করি, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির বার্তা দেবেন। কি বার্তা দেবেন তো বলতে পারবো না, সেটা আমরা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। রক্তদান মানব জীবনের সব থেকে বড় কাজ। আলপনা না এবং ওর স্বামী রতন না, এরা এই বড়নগরকে লাল সন্ত্রাস মুক্ত করতে গিয়ে অনেক রক্ত দিয়েছেন। আর আজকে মানুষের আশীর্বাদ নিয়ে রাজনৈতিক প্রশাসনিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মানব কল্যাণে স্বেচ্ছায় রক্ত দিচ্ছে, আয়োজন করেছেন যাতে মানুষের জীবন রক্ষা করা যায়। তো স্বভাবতই ওদের আমি শুভেচ্ছা জানাবো। ওরা আরও এইভাবে মানুষের সাথে কাজ করুক, এই প্রার্থক কাজ কামনা করুন। আমাদের দলের নির্দেশ
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ এবং ব্লাড ব্যাংকের বিভিন্ন ব্লাড ব্যাংকের অনুরোধ এই গ্রীষ্মের দাবদাহে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে। সেই মতো আমাদের দলের পক্ষ থেকে আজকে বড়নগরে প্রায় 5 জায়গা 6 জায়গায় হচ্ছে। তো প্রত্যেক জায়গাতেই মানুষের উৎসাহ আছে এবং মানুষের উৎসাহ আছে, কর্মীরা উৎসাহ আছে, সকলে মিলে একসাথে উৎসব পালন করা হচ্ছে। আমরা অভিভূত দলের কর্মী হিসাবে। কোথায় বিরোধী? একটা ক্যাম্প দেখান যেখানে বিরোধীরা ক্যাম্প করছে। সিপিএম বলুন, বিজেপি বলুন, কাউকে দেখা যাচ্ছে না। ময়দানে তো তৃণমূল ছাড়া কেউ নেই। হ্যাঁ, টিভির পর্দায় আপনারা বিরোধীদের দেখতে পারবেন, ময়দানে কাউকে দেখবেন না। 21শে জুলাই আমাদের কাছে শহীদ তর্পণদের উদ্দেশ্যে আমরা প্রতি বছর গিয়েছিলাম, এবছরও যাব। প্রত্যেক বছরের বিগত বছরের রেকর্ড ভাঙে, আশা করছি এবছরও সেটা হবে। বৃষ্টি তৃণমূলের শুভ লক্ষণ, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে বৃষ্টিটা শুভ লক্ষণ।